হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপ সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমরা মেনু নিয়ে আরও কিছু কাজ দেখব, তো একটু অ্যাডভান্স লেভেলের আজকে দেখব। চলুন কাজ স্টার্ট করে দিই আমরা। আমরা একটু W3 স্কুল থেকে দেখে আসি ওদের যে মেনুর আইটেমগুলো। দেখুন ওরা এভাবে নিচে নিচে করছে, আমরা আগামী পর্বে এরকম ফ্লোট করে মানে বাম পাশে পাশে নিয়ে করেছিলাম, তো আজকে আমরা নিচে নিচেও দেখাবো এবং এরকম একটা অ্যাক্টিভ থাকবে এবং এটাতে হোভার করলে কাজ করবে না, কিন্তু এগুলোতে হোভার করলে কালারটা চেঞ্জ হবে, এরকম করে দেখাবো। তো চলুন আমরা কাজ স্টার্ট করে দিই। আচ্ছা, আমরা আমাদের এখানে ফাইলগুলো আমরা ওপেন করে রাখছি অলরেডি। তো এখানে আমরা যদি একটা মেনু তৈরি করতে চাই, তাহলে মেনুর আগে আমাদের কী নিতে হয়? ন্যাব নামে একটা ট্যাগ নিতে হয়, তার ভিতরে ইউএল এলআই তারপর ন্যাব নিতে হবে, যে এটা কিন্তু বাধ্যতামূলক না, এটা আপনার ইচ্ছা, কিন্তু এটা স্ট্যান্ডার্ড, মানে ইচ্ছা বলতে আপনার স্ট্যান্ডার্ডটা সবসময় ইউজ করার চেষ্টা করবেন। আর এখানে আপনি যে কোনো কিছু লিঙ্ক দিয়ে দিতে পারেন, আমি হ্যাশ দিয়ে রাখলাম। আর কখনো যদি মানে কোনো লিঙ্ক না থাকে, তখন এখানে হ্যাশ দিয়ে রাখবেন সবসময় অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। আর এখানে আমরা কিছু লিখে দিই, হোম, তারপর অ্যাবাউট, স্কিল, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, এই আইটেমগুলো রাখলাম আমরা। এখন আমরা আমাদের ফাইলটিকে ওপেন করাই। আচ্ছা, এরকম দেখাচ্ছে। তো আমরা এখন কি করব, এই যে এগুলোকে একটু স্টাইল করে ফেলবো। স্টাইল করতে হলে আমাদের সিএসএস যেতে হবে। সিএসএস গিয়ে লিখে আমরা ন্যাবের পরে আছে ইউএল। ইউএল এর আমরা কি করতে হবে? আমাদের ইউএল এর লিস্ট স্টাইল নান করতে হবে। আচ্ছা, লিস্ট স্টাইল নান আমরা এলআই কে করবো, আর ইউএল কে মার্জিন 0 প্যাডিং 0 করে দেব। মার্জিন 0 প্যাডিং 0। আর ন্যাব ইউএল এলআই, এটার লিস্ট স্টাইল নান। অথবা আপনি ইউএল কেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেটাতে দিবেন সেটাতেই কাজ করবে। এখন আমাদের কাজ করতে হবে একে নিয়ে, ন্যাব ইউএল এলআই এ। এটা টেক্সট ডেকোরেশন নান। ডেকোরেশন নান হয়েছে, কালারটা একটু চেঞ্জ করে দেবো, আর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে আগে আমরা একটা কাজ করি। এখান থেকে আমাদের যে এর আগে আমরা টুলসের যে টিউটোরিয়ালটা ছিল সেটাতে দেখিয়েছিলাম পিক্সি নিয়ে। আমরা পিক্সিটা ওপেন করি, পিক্সিটা ওপেন করে একটা কালার নিই। এই যে আমাদের পিক্সি, এটা ওপেন করলাম, আমরা একটা কালার চয়েস করে নিই। ওদের কালারটা নিয়ে, কালারটা দেখতে খুব ভালো লাগতেছে, তো আমি এখানে কন্ট্রোল অল্টার সি দিয়ে কালারটা কপি করলাম। এখন কালারটা আমরা এখানে দিয়ে দিই। কোথায় দেবো? আমরা ব্যাকগ্রাউন্ডে দেবো, এর ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিলাম। সবগুলোর ব্যাকগ্রাউন্ড পাইছি। আর কি করব, আমরা ব্যাকগ্রাউন্ডটা ইউএলও দিতে পারি, কোনো সমস্যা নাই। দেখুন এখানে এতে ব্যাকগ্রাউন্ড দেওয়া হোবারে, আমরা যেহেতু হোবার এতে করাবো, তো এতে দেওয়াই ভালো, এলআইও দেওয়া যায়। আপনারা আপনাদের সুবিধা মতো দিবেন। অনেক সময় হয় কি আপনার এতে দেওয়ার দরকার নাই, কিন্তু এলআইতে দেওয়ার দরকার। এলআইতে ব্যাকগ্রাউন্ডটা থাকবে, আর এতে হোভার করলে পয়েন্টারটা আসবে, এটাতে ক্লিক করলে সাইটে চলে যাবে বা লিঙ্কে চলে যাবে, এরকম করার দরকার হয়। আপনার যখন যেটার প্রয়োজন হবে সেভাবে কাজ করবেন। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড এটা দিলাম, আর এটা ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিই। আমাদের যে এর আছে ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা, এখন আমাদের প্রতিটা এলআই এর একটা উইডথ দিয়ে দিই, 80 পিক্সেল দিয়ে দিই, দেখি কতটুকু হয়। এইটুকু হয়েছে, আর একটু বাড়িয়ে দিই। যেমন এখানে আমরা 80 পিক্সেল না দিয়ে 130 পিক্সেল দিয়ে দিই।
এখন একটু মোটামুটি ভালো লাগতেছে। আর টেক্সটের কালারটা ওদের মতোই করে দিই, সাদা করে দিই। এখানে সাদা দেওয়া আছে, আমরা এখানে কালার FFF সাদা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা ওদের মতো করব। তো ওদের মতো আমাদের এখানে করতে হলে আমাদের একটা কাজ করতে হবে, যে আমরা একটু বাঁ দিক থেকে একটু প্যাডিং নেব। মার্জিন নিলে কিন্তু হবে না, প্যাডিং নিতে হবে। মার্জিন নিলে পরে এদিকে মানে অ্যাঙ্কর ট্যাগের যে পয়েন্টারটা এভাবে আনলে যে পয়েন্টারটা পুরোটাতে কাজ করতেছে, দিয়ে কাজ করবে না। তো এদিকে প্যাডিং দিয়ে প্যাডিং লেফট করতে হবে। তো আমরা প্যাডিং লেফট করে ফেলি। আচ্ছা, প্যাডিং লেফট আমরা এখান থেকে করতে গেলে আমাদের মেপে মেপে বারবার দেখতে হবে। তো আমরা এক কাজ করি, এখান থেকে ইন্সপেক্ট করে কাজ করি। আমরা এর আগে টুলসের যে টিউটোরিয়ালটা ছিল সেটাতে দেখিয়েছিলাম। আমরা এই যে আমাদের অ্যাঙ্কর ট্যাগটা, এটাতে আমরা প্যাডিং লেফট 10 পিক্সেল দিলাম, আর একটু বাড়াই দিই 12 পিক্সেল। আর প্যাডিং টপ দিই 20 পিক্সেল। আচ্ছা, 20 পিক্সেল না, এখানে 10 পিক্সেলই দিই। আর প্যাডিং বটমও দিতে হবে কত, 10 পিক্সেল। আচ্ছা, 10 পিক্সেল পাইছে। আর উইডটা মনে হচ্ছে কম হয়ে গেছে, আমি উইডটা আর একটু বাড়াই এখান থেকে। এখন দেখতে ভালো লাগতেছে। এখন এটাকে আমরা কপি করে নিই, কপি স্টাইল ডেকোরেশন। আমরা একটা কাজ করি, এই যে এটাতে আমাদের যে স্টাইলটা আছে পেস্ট করে দিই। সব ঠিক আছে। তো এখন আমরা কি করব, একটা ক্লাসকে অ্যাক্টিভ করে দেব, মানে এটার ব্যাকগ্রাউন্ড একটা থাকবে। মানে এই যে একটার কিন্তু ব্যাকগ্রাউন্ড এক কালার দিয়ে দিচ্ছি, তো আমরাও একটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই। তো একটা কালার কিভাবে দেব, ধরুন আমরা এই প্রথম অ্যাঙ্কর ট্যাগটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখতে চাইছি, ফিক্স থাকবে এই ব্যাকগ্রাউন্ডটা। আমরা এখানে একটা ক্লাস ইউজ করি, ক্লাস অ্যাক্টিভ নামে একটা ক্লাস নিলাম, অ্যাক্টিভ। ঠিক আছে, এই অ্যাক্টিভ ক্লাসটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, মানে ULLI অ্যাক্টিভ, এর না কিন্তু এ হলে কিন্তু সবগুলোতে পেয়ে যাবে। তো আমরা আলাদা করে এই সবগুলো এ থেকে একটা একে আলাদা করলাম অ্যাক্টিভ ক্লাস নিয়ে। তো একটা এতে আমরা কালার দেব। আমরা এখানে নেভ ULLI ডট অ্যাক্টিভ এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডটা কীভাবে দেবো, আমরা পিক্সি দিয়ে কালারটা নিয়ে নিই এখান থেকে, বা আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালার দিতে পারেন। সরি, Ctrl+Alt+C হ্যাশ, আমরা এটা দিয়ে দিলাম। এই যে দেখুন কালার কিন্তু চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে অ্যাক্টিভ করাইছি। আর যদি না বুঝতে পারেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা ক্লাসে জানাবেন, সমস্যা নেই। এখন আমরা কি করব, হোভার, এই যে হোভার করলে একটা কালার আসতেছে, এই কালারটা দেবো। তো আমরা এখানে লিখে ফেলে প্রতিবারের মতো এটাকে কপি করে এটাকে দিয়ে দিই হোভার। এটাকে আমরা যখন হোভার করব তখন এটার কি হবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, অথবা আপনি যা চেঞ্জ করতে চান তা এখানে দিয়ে দেবেন। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে এই কালারটা চলে আসবে। আমি Ctrl+Alt+C দিয়ে এই কালারটা নিয়ে নিলাম। তো আমি হ্যাশ দিয়ে কালারটা এখানে পেস্ট করে দিলাম, Ctrl+V দিয়ে। এখন আমরা এটাকে রিফ্রেশ করি, দেখুন কালার চেঞ্জ হচ্ছে। আরেকটা সমস্যা দেখুন, এটার কালারও কিন্তু অ্যাক্টিভ যেটা রাখছি সেটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন সেটার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো আমরা এটাকে কিভাবে ফিক্স করতে পারি এই সমস্যাটা, দেখুন এখানে আমরা চাচ্ছি কি, এটাতে হোভার করলে যেন অ্যাক্টিভ মানে হোভারের যে কালারটা এটাতে কাজ না করে। তো এটা কিভাবে করব, আমরা এটা করতে হলে আমাদের একটা কাজ করতে হবে, এখানে দেওয়া আছে, আমি দেখাচ্ছি। এই যে দেখুন এখানে আমি করে দেখাই আপনাদের, এই যে এখানে দিচ্ছে যে LI এতে যখন হোভার হবে তখন নট মানে হবে না এই ক্লাসে ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, তো আমরা এখানে লিখে দিই যে এই যে পুরাটা কপি করি, কপি করে তারপর এখানে নট দিতে হবে।
নট, তারপর ব্র্যাকেট, তারপর এখানে দেবো আমরা ক্লাসের নামটা SCTIVE অ্যাক্টিভ। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই ক্লাসটা, এটা কাজ করবে না, এখানে অ্যাক্টিভের মধ্যে এটা কাজ করবে না, এটা আমরা দিয়ে দেবো। এখন যদি আমরা একটু রিফ্রেশ করে দেখি, আচ্ছা তারপরেও কাজ করতেছে, কেন কাজ করতেছে একটু দেখে নিই। এখানে দেখি আমাদের লেখাগুলো ঠিক আছে কিনা। ডট অ্যাক্টিভ নট। ও আচ্ছা, আমরা এটা আলাদা করে দিচ্ছি, এটা আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই, এটা একসাথে দিতে পারি আমরা। এখানে যে হোভার করলে এখানে নট দিয়ে ডট অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভে এটা কাজ করবে না, এটা দিয়ে দিতে পারি, মানে একসাথে দিয়ে দিচ্ছি, মানে এটাতে হোভার করলে এই কাজটা হবে, সবগুলো এতে কাজ করবে, এবং নট মানে অ্যাক্টিভ ক্লাসটাতে শুধু কাজ করবে না, এটা দিয়ে দিলাম আমরা এখানে। এখন দেখুন কাজ করবে, দেখুন এখন কিন্তু ঠিক আছে। তো এরকম আমি আসলে এটা তেমন ইউজ করি না, তার কারণে আমার এটা খেয়াল ছিল না, এখন দেখে মানে এটা ক্লিয়ার হলাম। আচ্ছা যাক, আপনারা এভাবে মনে করেন, অনেক সময় দেখবেন যে অনেক কিছু করতেছেন, হঠাৎ করে একটা জিনিস ভুলে যাবেন, তখন এটা সাথে সাথে দেখে ফিক্স করে ফেলবেন। যেমন আমি এটা মানে আগে মানে অনেক আগে করেছিলাম কিন্তু খেয়াল ছিল না, এখন দেখে কিন্তু ফিক্স হয়ে গেছে আমার এই সমস্যাটা। তো দেখুন এটা কিন্তু কাজ করতেছে। এটা কিভাবে কাজ করতেছে আমি একটু বুঝিয়ে দিই। আমরা কি করলাম, এখানে এটুকু ভুলে যান। এখন আমরা কি করছি, LI কে কালার দিছি, ব্যাকগ্রাউন্ড দিছি একটা, ঠিক আছে। তারপর এটা যে প্রথম অ্যাঙ্কর ট্যাগের একটা আইটেমকে আমরা একটা অ্যাক্টিভ রাখছি, একটা ধরুন এটা একটা রেড ব্যাকগ্রাউন্ড, এটাতে রেড ব্যাকগ্রাউন্ড দিয়ে প্রথম আইটেমটাকে অ্যাক্টিভ রাখলাম। এখন দিয়ে দিলাম যে প্রতিটা আইটেমকে যখন হোভার করব তখন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, এবং এখানে লিখে দিলাম যে কোলন দিয়ে লিখে দিলাম যে নট মানে কাজ করবে না, শুধু ডট অ্যাক্টিভ ক্লাস যেটাতে থাকবে, অ্যাক্টিভ ক্লাস যেটাতে থাকবে সেটাতে শুধু কাজ করবে না। আমরা এভাবে বলে দিলাম। তো এভাবে বলে দেওয়ার পর দেখবেন আপনার আদেশ অনুযায়ী এটা এভাবে কাজ করবে। তো দেখুন কাজ করতেছে, এবং এটা খুব স্পিড, মানে কোনো অ্যানিমেশন নিয়ে আসতেছে না। এটা আপনি যদি অ্যানিমেশন দিতে চান তাহলে এখানে ট্রানজিশন যেটা আছে সেটা ইউজ করতে পারেন। ট্রানজিশন 0.5 সেকেন্ড দিয়ে দিলাম আমরা, এখন ঠিক আছে। 0.5 সেকেন্ড অথবা পয়েন্ট, এখানে আমরা 8 দিয়ে দিলাম। আচ্ছা আপনাদের যেরকম ভালো লাগে সেরকম দিবেন। তো আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে করবেন। আর দেখি তারপর কি আছে। তো তারপর আশা করি এই যে বাকি যেই মেনুগুলো আছে এগুলো আপনারা ইচ্ছে করলে চেষ্টা করলেই পারবেন। আর এখানে দেখুন একটা মেনু এদিকে নিয়ে গেছে ওরা, এটা কিভাবে নিছে, আমরা একটু নিচে যাই। এই যে এটা আমি বলে দিচ্ছি, এটা করে দেখাবো না, এটা করে দেখাতে গেলে অনেক টাইম লাগবে। এখানে দেখুন অ্যাক্টিভ নামে যে ক্লাসটা নিছে আমাদের মতোই, এই যে অ্যাক্টিভ নামে যে ক্লাসটা নিছে সেটাকে কি করছে আপনার, এখানে অ্যাক্টিভে এই ব্যাকগ্রাউন্ডটা কাজ করবে না, আর এখানে ফ্লোট লেফট করছে। আচ্ছা আমরা এভাবে ইন্সপেক্ট করে দেখি এটা কি করছে। অ্যাক্টিভ অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড, এটা ডিসপ্লে ব্লক টেক্সট লাইন, এই যে এটাকে ফ্লোট রাইট করে দিছে শুধু এটাকে স্টাইল দিয়ে। দেখুন আপনি এই যে দেখুন এটাকে অ্যাক্টিভ করছে না, এটাকে আপনি এখানে ফ্লোট রাইট না দিয়ে স্টাইল দিয়ে আপনি এখানেও সরাসরি ফ্লোট রাইট করে দিলে এটা কাজ করবে, মানে এটা রাইটে চলে যাবে একটা আইটেম। এটা আপনি এভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার সুবিধা অনুযায়ী করবেন। যেমন এই যে পুরা ইউএল একটা উইড দিয়ে দিতে পারেন আপনি প্রথমে, তারপরে ইউএল এ উইড না দিলেও কাজ করবে আপনার। এই যে এইটুকু এটা ফ্লোট রাইটে চলে যাবে, যতটুকু উইড থাকবে, ধরুন এতটুকু আপনার উইড, তো এটা ফ্লোট রাইট হয়ে এদিকে চলে আসবে, এইভাবে কাজ করবে আর কি। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্ত, আগামী পর্বে আমরা ড্রপ ডাউন মেনু নিয়ে দেখব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।